এই ঈশানী ডাক। ও কাকু এ করছো না বাবা, এত ডাকাডাকি করে দরজা খুলছে। কাজ করছে বাবা, ডাকতে না ডাকতে হাজির। তুই কি আগে থেকেই ছিলিস? করছো না, দেখি দেখি তুই কতটা বড় হয়েছিস। বাবা আমাদের থেকে বড় বড় লাগছে, আর সুন্দরী হয়ে গেছে। একটাও তো এসে সকাল থেকে কিছু কাজ করিসনি, আর ওইগুলো নিয়ে কি করছিস? ভালো লাগছে, খারাপ না। সব কটা বের করে ফেললি? কটা কাঁচি আছে দেখ। বিজ্ঞাপন না কি? কটা হচ্ছে গুনছিস? না 1 2 3 4 5 6 আর কাকুর কাছে একটা আছে। আচ্ছা, এইটা তোর আইল্যাশ লাগানো রে, তাই তো? দেবে একটু বাকি তো হয়েছে। আমার তো আইল্যাশ ছোট, তোর তো বড়। আই দেখি বাঁকাই। তুই পারবে? আচ্ছা ছেড়ে দিও নিয়ে নাই এই কাঁচিগুলো নিয়ে যাচ্ছ। এই মেয়েটা এত কুচুটে, ও এলেই খালি বলবে ওর কথা বলো, তার কথা বলো। আমি সব সময় বলি যে কারোর কথায় থাকবি না, নিজে খাবি দাবি, নিজের কাজকর্ম করবি, থাকবি, জীবনে সুখ শান্তি বজায় থাকবি। তোমার এর কাছে কথা সব শিখেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় এইসব শিখিয়েছি কি না? আমি খুব সেন্টি হয়ে যাচ্ছি। তুই ঝগড়া লাগাচ্ছিস পর না। আমি একটু পেট পাতলা, তাই বলে এই শুনে নিলেন আপনারা, ও কিন্তু পেট পাতলা। তাই ঈশানীর জন্য একটা সুপাত্র খুঁজছি। হ্যাঁ আপনাদের যদি হাতে কোনো সুপাত্র থাকে, একটু মানে হালকা করে মদ খায়, মাতলামো করে, মাঝে মাঝে এসে বউয়ে ধরেছে। হ্যাঁ, আর মাঝে মাঝে গাঁজা খায়। এইরকম ছেলে হলেই মোটামুটি না, ওইটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অত খারাপ মানে অত ভালো তোর জন্য আমরা পছন্দ করছি না। অবশ্যই যোগাযোগ করবেন যদি এমন ছেলে হাতে থাকে। এদিকে গল্প করতে করতে কাকুর বাড়ি থেকে পৌঁছে গেলাম ক্লাবে। সেখানে গিয়েই দেখি আমাদের আগে বেশ কয়েকজন ছোট এসে বসে আছে। তারপর শুরু হবে ক্লাস, তাই ঝাঁট দেওয়ার পালা শুরু হলো। আচ্ছা, সূচনার কি ভূতে ধরলো নাকি বলুন তো? চুলটা এমন করে কেন ঝাঁট দিচ্ছে? যাই হোক, এদিকে একটা ছোট্ট বাচ্চা এসেছে আমাদের ক্লাসে। তাকে নিয়ে শুরু হয়ে গেল আমাদের মধ্যে ঝগড়া, কে আগে তাকে কোলে নিতে পারে। যাই হোক, কোনো রকমে আমি আগেই কেড়ে কুড়ে তাকে নিয়ে নিলাম। এদিকে ঈশানী শুরু করে দিয়েছে তার সাথে বকবক। এই যে দেখুন, ওটা কি কালো আলো? এটা লাল আলো। ও দেখাচ্ছে দেখ আঙুলটাকে। ওটা মা? এই মা চিনতে পেরেছি। এই হচ্ছে মা। বাচ্চারা কিন্তু আমাদের মতন একদম ফাঁকিবাজ নয়। যদিও আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও ফাঁকিবাজ ছিলাম না। যতবার প্র্যাকটিস করা তো আমরাও প্র্যাকটিস করতাম। কিন্তু যখন বড় হয়েছি তখন একটু গল্পের পরিমাণটা বেড়েছে। তবে কাজটা মোটামুটি করে নিই অল্প স্বল্প। যাই হোক, বাচ্চাদের নাচ আমরা দেখতে থাকলাম। কিন্তু হঠাৎ মনে পড়লো যে আমাদের গসিপ এখনো বাকি। তাই নাচ প্র্যাকটিস করা বাদ দিয়ে চলে গেলাম গসিপ করতে। দেখ সানা, ওইসব যা হবে সব ঈশানীর দোষ। আমি ফোন বাবা আমি মাথা তারপর হঠাৎ কাকু আমাদেরকে ডেকে পাঠালো কি নাচ প্র্যাকটিস করেছি সেটা দেখার জন্য। তারপর সেটা দেখেই ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম আমার টিউশন পড়ানোর জায়গাতে। সেখানে তাদেরকে পড়িয়ে নিয়ে খাওয়া দাওয়া করে ফিরলাম বাড়িতে। যাই হোক, ভালো থাকবেন।